আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাঁঠালের সিজনে তো অনেক আপুদের অনেক রেসিপি দেখেছেন কাঁঠালের। আমি কাঁঠালের এই অফ সিজনে একটি কাঁঠালের রেসিপি দিচ্ছি। এখানে আমি লবণ হলুদ দিয়ে কাঁঠাল সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে সেটাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে কড়াইয়ে আমি পেঁয়াজ এবং মরিচ তেলে ভেজে নিচ্ছি। আমি আজকে গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করব। আমার পেঁয়াজগুলো লালচে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলার বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ। আমি সব কিছু হাফ চামচ দিলাম, কারণ আমি গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়েই সিদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে পানি মশলা সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন আমি তেল মশলার সাথে ভালো করে গরুর মাংসটা কষিয়ে নিব। আর কাঁঠাল যেহেতু সিদ্ধ করাই আছে, তাই কাঁঠাল দিয়ে আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই গরুর মাংসটাই আমি ভালো করে কষিয়ে নিব। এই তো আমার সংরক্ষিত কাঁঠাল গরুর মাংসের উপর দিয়ে দিলাম। এখন আমি এটা মশলার সাথে গরুর মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। এই তো আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে একবারে শুকনা শুকনা করে কষিয়ে নিব। এই তো দেখুন, আমার একটুও পানি নেই, একবারে কাঁঠাল এবং গরুর মাংস কেমন একটা মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। এই যে আমার তরকারি হয়ে গেছে। যেহেতু কাঁঠালের এর থেকে ভালো কালার আর আসবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।